তাই লাভলি তোকে বলছি, তোকে এই যে পায়ের জুতা আছে না, এই যে জুতা আমার, এই জুতা পায়ে শোভা পায়, তুই আমার পায়ের জুতা, তো তোর এই জুতা দিয়ে পিটে তোর গাল ধরে আমি লাল করে দিব। আমি সমাজে নারী কেন এত অবহেলিত? হ্যাঁ, একটা যদি নারী হয় লাভলি, যদি মেয়েই হয়, তাহলে তুই একটা মেয়েকে নিয়ে কথা বলতে পারস না। এই তুই তো একটা মেয়ে না, তুই তো একটা প্রস্টিটিউট। তুই সেদিনকে হোটেলের, ইতিমধ্যে হোটেলের ভিডিও, কিছু কিছু হোটেলদের থেকে ও পাঠ খেয়ে সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। ও তো একটা মানে কি বলবো, যাকে বলে মানে মাদার বোর্ড। হ্যাঁ, ছিল যে আমি নাকি ক্যামেরার সামনে তার সাথে রোমান্স করতে পারি না। তো সে বলেছিল যে তুমি একদিন আগে আসো, আসার পরে তুমি আমার সাথে থাকবা, থাকার পর আমি তোমাকে চুমায় চুমায় আদরে ভরে দিব, তোমাকে আমি ভালোবাসা দিব, তোমাকে আমি এত আদর দিব যে তুমি বাড়িতে থাকতে পারবা না। হ্যাঁ, আর বলেছিল একটা, তুমি জানো আমি কত করতে পারি, এটা পারি সেটা পারি, এরকম নেগেটিভ কথা বলেছিল, যেটা হচ্ছে সে আমাকে বলছিল আমি অনেক মজা দিতে পারি। হ্যাঁ, তুমি আমার সাথে বেড শেয়ার করো, হ্যাঁ তোমাকে আমি অনেক বড় নায়িকা গায়িকা বানিয়ে দিব। কিন্তু ভাই, আমার বেড শেয়ার করে আমার নায়িকা গায়িকা হইতে হবে না। আমি এজন্যই দেন আমি সেটা অনলাইনে ফ্ল্যাশ করে দিয়েছি। যে ফ্ল্যাশ করার কারণে সে ক্ষিপ্ত হয়ে আমার প্রাণনাশে হুমকি দেয়, ক্ষিপ্ত হয়ে সে সংবাদ সম্মেলন করার পরে আমি তার কিছুদিন পরে সংবাদ সম্মেলন, যেই সংবাদ সম্মেলনে সে একটা নর্তকী, একটা হিজড়া ভাড়া করে এনে ওই ভাড়াটিয়া হিজড়াকে দিয়ে বিভিন্ন ধরনের আমার সামনে কথা বলায়, যেই কথাটা আমি আর মেনে নিতে পারিনি, সেই মেনে নিতে না পেরে আমি আবার সংবাদ সম্মেলন করি। এই যে পপুলার, সেটাই না, হিরো আলম আমাকে গতকাল রাতে থ্রেট দিয়েছে। সে যথেষ্ট ভয়েস ক্লিপ আমার কাছে আছে। উনি আমাকে থ্রেট করেছেন যে মাঠে নামতেছি খেলতে, তোরা কি প্রমাণ রাখিস দেখবো। হ্যাঁ, আমাকে সোয়াকে দুজনকে থ্রেট করেছে এবং আমাদেরকে বলেছে যদি আমরা আজকে সংবাদ সম্মেলন করি তাহলে ওখানে গিয়ে উনি ঝামেলা করবে, ইভেন আমাদেরকে ছিঁড়ে দিবে, আমাদেরকে দেখে নেবে। উনি কি এ ধরনের অনেক ক্লিপ আমাদের কাছে আছে। কথা হচ্ছে কি, আমি বলতে চাই সমাজকে একটা কথা, ওটা উচ্চারণ করতে পারছি না। হ্যাঁ, এটা প্রস্টিটিউট, ওই প্রস্টিটিউটটাই ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মনে হয় যে ওর ফ্যামিলি যারা বিলং করে, ওর পরিবার, ওর মা বাবা হচ্ছে কলগাল। হ্যাঁ, ও একটা কলগাল জন্ম দিচ্ছে, ওর মা বাবা একটা, মাও ছিল একটা কলগাল, ও একটা কলগাল। তো ওই কলগালটা ওকে আসলে কি জানেন, জুতা মারা উচিত ওর মুখের উপর। ও যে আজকে এসে যা সিনক্রেট করলো, নাচানাচি করলো, হাতে তালি দিল, এগুলো কারা করে জানেন? হিজলারা করে। তাই লাভলি তোকে বলছি, হ্যাঁ তুই কাকে নিয়ে কথা বলছিস? এই আমার কাছে যথেষ্ট প্রুফ আছে। আলম কি তোর বাপ লাগে না আলমের ৫ম নাম্বার বউ হইতে চাস তুই? এই আচ্ছা, লাভলি আলমকে গাইড করে সেটা আমি বুঝতে পাই না। লাভলি কি আলমের কোনো গার্ডিয়ান না আলমের সাথে লাভলির এমন কোনো সম্পর্ক যে কারণে হচ্ছে লাভলি সবসময় আলমকে প্রোটেক্ট করে? প্রত্যেকটা সংবাদ সম্মেলনে দেখি আমরা আগেই লাভলি হাজির থাকে সবসময়। আলম আচ্ছা না, আর লাভলি আরেকটা কথা বলেছে, যখন সংবাদ সম্মেলন করেছে তখন আমি ছোঁয়ামনি কিছু করি নাই। তো আমি যখন পপুলারে সংবাদ সম্মেলন করলাম, দেখছি হিরো আলম যখন সংবাদ সম্মেলন করেছে তখন মাত্র ৪-৫টা সাংবাদিক এসেছিল, কিন্তু আমি যখন করেছি তখন প্রায় 200 সাংবাদিক এসেছিল। তো এটা দেখে হিরো আলম এসে তার একটা নর্তকী, ঠিক আছে, ওই যে লাভলি নামের একটা মেয়ে, প্রস্টিটিউট একটা মেয়ে, যে দেহ বেচা খায়, সে দেহ বেচা খাওয়া একটা মেয়ে, ওই মেয়েকে নিয়ে এসে তোরপাল লাগাইছে আর কিছু পোলাপাই নিয়ে এসে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের উপর হামলা করা হয়েছে এবং ওকে ওর গায়ে হাত তুলেছে এবং আমার অন্যান্য নিয়ে টানাটানি, মানে আমাকে ওখান থেকে অনেক প্রটোকল দিয়ে তারপরে হচ্ছে আমাকে আনা হয়েছে। আমি থানায় এসে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি এবং আমি এখন যে প্রেস ক্লাবে আবার পুনরায় সংবাদ সম্মেলন করবো, কারণ আমি তো আমার সংবাদ সম্মেলন করতেই পারিনি। আর আমাকে হিরো আলম বলেছিল একটা কথা যে আমার কাছে প্রমাণ চাই, তো আমার কাছে অলরেডি সব প্রমাণ আছে, আমি সব প্রমাণ সাংবাদিক সামনে ইনশাআল্লাহ তুলে ধরবো।